যতক্ষণ না মায়ের ডাক তোমার কাছে আসবে ততক্ষণ তুমি হাজারো চেষ্টা করলে কিন্তু মায়ের কাছে পৌঁছাতে পারবে না। কেন এই কথাটা বললাম অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল কিন্তু রবিবার, আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা যখনই কিন্তু একটু থেমেছিল তখনই কিন্তু আমরা বাড়ির দিয়ে বেরিয়ে পড়েছিলাম। ভাইকে আগে পাঠিয়ে দিয়েছিলাম টিকিট কাটার জন্য। আর এটা হচ্ছে আমাদের মিতালি সংঘ। সামনে যেহেতু দুর্গাপুজো, দেখো প্যান্ডেল হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা কিন্তু যাব দত্তপুকুর লোকালে। এইদিকে দেখো লোকাল কিন্তু ঢুকে গেছে, আমরা এখনো পৌঁছতে পারিনি। তো ফাইনালি লোকাল যেহেতু কিছুক্ষণ দাঁড়ায় সেই জন্য কিন্তু কারণে কিন্তু আমরা ঠিকঠাক করে ট্রেনটা পেয়ে গেছিলাম। এদিকে দেখো সবাই মিলে কিন্তু এখন উঠে পড়লাম, ওরাও কিন্তু চলে আসলো। তো এই হচ্ছে আমাদের পুরো টিম, আমরা সবাই মিলে কিন্তু আজকে বড় মার কাছে যাচ্ছি। আর সেই সময় কিন্তু এত গরম লাগছিল, মুখ চুখ তো ঘেমে একাকার হয়ে গেছিলো। এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল, আর আমরা যেহেতু বাড়ির থেকে বেরিয়ে কোনো কিছু সেভাবে করতে পারিনি, মানে সকাল সকাল বেরিয়েছিলাম, তাই নেল পালিশটা কিন্তু ব্যাগে করেই নিয়ে এসেছিলাম। এদিকে আমি মা সবাই মিলে কিন্তু পরে নিয়েছিলাম। আর এই গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছিলাম একদম দমদম স্টেশনে, এই যে দেখতে পাচ্ছ। আর এখন এখান থেকে আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে, কেননা এখানে অলরেডি খবর হয়ে গেছে যে এখানে নৈহাটি লোকাল আসছে। তো ওখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ওখান থেকে কিন্তু দেখো এখন ট্রেন কিন্তু ঢুকে পড়েছে। আর আমরা কিন্তু এখন এইভাবে মানে ট্রেনে সবাই আর কি উঠবো। আর আমার পিছনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু সেই এসি লোকালটা। তো যাই হোক, ওখান থেকে আমরা ট্রেনে করে ওঠার পরে কিন্তু চলে এসেছিলাম একদম নৈহাটির এখানে। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়, আর সেদিনকে প্রচুর ভিড় হয়ে গেছিলো, কেননা সেদিনকে আমাবস্যা ছিল। তো যাই হোক, আমরা ভেবেছিলাম হয়তো অতটা ভিড় হবে না, কিন্তু তাও প্রচুর ভিড় হয়েছে। আর এদিকে আমরা কিন্তু ফুলের ডালাটা আর কি কিনে নিলাম। আর এই পদ্মটা এত সুন্দর কি বলবো। তো ডালা কিনে কিন্তু এখন আমরা মায়ের মন্দিরে যাচ্ছি। আর আকাশে দেখতেই পাচ্ছ কত পরিমাণে মানে মেঘ করেছিল। আর সেই দিনটা কিন্তু বেশ সুন্দর ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মেঘলা ওয়েদার। আর তার মধ্যে কিন্তু আমরা অনেক মজা করেই কিন্তু মায়ের পুজো দিয়েছি। আর পুজোটা যে এত ভালো করে দিয়েছি তোমরা হয়তো না দেখলে বুঝতেও পারবে না, একদম মন খুলে শান্তি করে পুজো দিয়েছি। তো দেখো আস্তে আস্তে কিন্তু চলে আসলাম আমরা বড়মার মন্দিরের একদম সামনেটা। তো চলো এখন কিন্তু লাইন গোনার পালা। তো এখান থেকে শুরু হয়েছিল আমাদের লাইনটা, আর লাইনটার শেষ যে কোথায় ছিল সেটা বলতে পারবো না। আমার মা তো বুদ্ধি করে আগে দৌড়ে গিয়ে লাইন দিয়েছিল, কারণেই কিন্তু আমরা অনেকটাই এগিয়ে গেছিলাম। আর এই যে যারা দেখতে পাচ্ছ সব কিন্তু মায়ের ভক্ত, সবাই কিন্তু সেই একই লাইনের দিকেই আর কি রওনা হচ্ছিল। তো ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের লাইনটা। মা গো বল জয় বড় মা। অবশেষে লাইনের শেষ দেখে আমরা লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। আর আমার মা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। আর তারপরে মা এসে বলছে সামনেই যেহেতু গঙ্গার পাড়, তোরাও চলে যায় সেখানে গিয়ে একটু ফটো টটো তোল। তো মা যখন বলেছে এই সুযোগকে আর মিস করা যায়, তাই দেখো আমিও কিন্তু চলে যাচ্ছিলাম সামনের দিকে। আর সামনেই কিন্তু ছিল গঙ্গার পাড়। গঙ্গার পাড়ে গেলে কিন্তু একদম মনটা ভালো হয়ে গেছিলো, আর কি সুন্দর একটা ওয়েদার ছিল। তো চলো, তোমাদেরকে বলছিলাম না মা যতক্ষণ না ডাকবে তুমি যতই চেষ্টা করো যেতে পারবে না। তো কারণ হচ্ছে একটাই, আমরা 6 মাস ধরে ভাবছি যে মায়ের কাছে যাব, কিন্তু আমরা কিছুতেই যেতে পারছিলাম না, একটার পর একটা বাধা আসছিল। আর আগের দিনকে রাত্রিবেলা আমরা যেহেতু রয়েছি রবিবার, তো শনিবার রাত্রিবেলা ঠিক হয়েছে 9টার সময় মায়ের কাছে যাব। তো দেখো ফাইনালি কিন্তু মা চেয়েছিল সেই কারণেই গেছিলাম। আর সামনেই আমার একটা খুব ভালো একটা দিন এসেছিল, সেই কারণে আরও বেশি করে আর কি গেছিলাম, মন টানছিল যে মায়ের কাছে গিয়ে খবরটা দিয়ে আসি। তো সেই কারণেই আর কি মানে খুবই ভালো লাগছিল। তারপরে গেছিলাম কিন্তু বড়মার একটা পুরনো মন্দিরে। আর এদিকে মা কিন্তু লাইনটা রেখেছিল, তো সেখানে গিয়ে মায়ের জন্য একটা মালা কিনেছিলাম, সেটা মাকে দিয়ে চলে আসলাম কিন্তু এখানে। আর এখানে এসে এত ভালো লাগছিল, আমার হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি ছিলাম। আর আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু মায়ের পুজো দিচ্ছিলাম। আর এতটা সময় পেয়েছি মায়ের কাছে থাকার, যেটা খুব কম মানুষই পায়। তো যাই হোক, এখানে এসে কিন্তু মাকে আমি একদম শান্তি করে পুজো দিয়েছিলাম, অনেকক্ষণ মায়ের কাছে ছিলাম। তো তারপরে কিন্তু অবশেষে চলে গেছিলাম বাইরের দিকে। এই হচ্ছে বাইরে, দেখো কত ভিড়। আর তারপরে বাড়ি ফেরার পথে কিছু ফটো মায়ের 2টো ফটো কিনে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক আর ফলো করে পাশে থেকো। টাটা।